হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা ব্লাউজ ডিজাইন কাটিং করে দেখাবো। তো দেখো, এখানে আমি একটি লাইনিং নিয়ে নিয়েছি, আর লাইনিংটি আমি দুভাজে ভাঁজ আছে। আর এটার লম্বা আমি তোমাদের দেখাচ্ছি। এটার লম্বা হলো 15 ইঞ্চি, আর এটার চওড়া হলো দেখো 10 ইঞ্চি। তো এখানে আমি গলার যে চওড়া সেটা আমি নিয়ে নেব। তো গলার চওড়া এখানে আমি নিয়ে নেব 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমি এখান থেকে ফিতে ধরে দেখো দাগ কেটে নিচ্ছি। তো খুব সহজ, একদম সহজে তোমাদের দেখাচ্ছি। আর এখান থেকে দেখো মোহরা নিয়ে নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। তো এটা আমি সোজাভাবে দাগ টেনে নিচ্ছি দুটো মোহরাতে। তো তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা। তো দেখো, এখানে আমি 32 সাইজ ব্লাউজ কাটিং করছি। তো এখানে দেখো 4 আষ্টে 32, আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এখানেও আমি কোমরে নিয়ে নেব। কোমরেও আমি দেখো নিয়ে নিচ্ছি 4 আষ্টে 32 এবং 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আর মোহরাতে 1 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি। তো মোহরাতে শেপ করে নিচ্ছি। তো দেখো, এবারে আমি এই যে এই দাগ দুটো ফিতে ধরে মিলিয়ে নেব। তো এখানে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি পরবর্তীকালে কমানোর জন্য, বাড়ানোর জন্য, এই কারণেই। এরপর দেখো, আমার যে গলার মেন যেটা গলা সেটা আমি চওড়া নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি আমি চওড়া নিলাম। এবারে দেখো, এখান থেকে আমি একদম যে ডিপ গলা সেটা নিয়ে নেব আমি 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে দেখো দাগ কেটে নিলাম। আর 10 ইঞ্চিতে দাগ কেটে নেওয়ার পরে এখান থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম। এবার ওপরের দাগ এবং নিচের দাগ মিলিয়ে নেব, দুটো দাগ। তো এটা হলো আমার ব্লাউজের পিছনের সাইড, মানে ব্যাক পার্ট। তো দেখো, এবারে এখান থেকে আমি গলার শেপটি দিয়ে নেব। তো এখানে এই যে গলার শেপ তোমরা দেখে এই রকমভাবে দিয়ে নেবে। তো এই গলাটিকে কেউ বলে হাড়ি গলা, কেউ বলে ঘোড়া গলা। তো সঠিক কোন গলা বলে আমি সঠিক জানি না। তো তোমরা কমেন্ট করে বলো এটা কি গলা বলে। তো দেখো, এই গলাটি আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে শেপ দিয়ে নিয়ে সুন্দরভাবে শেপটি দিয়ে আমি লাইনিংটিকে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা তোমরা নতুন আমার ভিডিওটি দেখছো, তো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। তো দেখো, আমি লাইনিংটিকে কেটে নিলাম, এইরকম হলো। তো এরপর আমি দেখো লাইনিংটিকে পিন দিয়ে আটকে নেব। আটকে নিয়ে আমার যে ব্লাউজের মেন ফেব্রিক, মানে মেন কাপড়, সেটি আমি কেটে নেব। তো লাইনিংটি প্রথমে আমরা কেটে নিই, তারপর আমরা মেন যে কাপড় সেই কাপড়টি আমরা নিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়া আছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসতে পারো। তো নতুন নতুন অনেক ভিডিও দেওয়া আছে। তো তোমরা যদি চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো, আমি মেন যে কাপড় সেই কাপড়টি একবার ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টি আমি উল্টোভাবে ভাঁজ করে রেখেছি। তার উপর দেখো, আমি যে লাইনিংটি কেটেছি সেই লাইনিংটিকে আমি এইভাবে সমানভাবে বসিয়ে নিলাম, মানে জয়েন্ট সাইডের থেকে জয়েন্ট সাইড। এরপর আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, কারণ এদিক ওদিক যেন কাপড়টি সরে না যায়, তার জন্য পিন দিয়ে আটকে নিয়ে তারপর আমি ঠিক লাইনিং অনুযায়ী যেমন ড্রয়িং করেছি তেমনভাবেই আমি কেটে নেব। তো একই রকমভাবে দেখো সুন্দরভাবে কেটে নেব। বন্ধুরা, তোমাকেই বলছি, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকেই বলছি প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক অনেক আগ্রহী করে তোলে। তো দেখো, আমি কেটে নিচ্ছি। আর আরও নতুন নতুন অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমি কেটে নিলাম।
এবারে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি ডিজাইনটা কত সুন্দর হলো। তো দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এখানে আমার যেহেতু পিছনের পাটেটি এখানে আমি ফিতে দিয়ে নেব পরে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ব্লাউজটি দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা হলো পিছনের পাট, এটা আমি সেলাই করে নিয়েছি। আর এটা হলো সামনের পাট। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।